আচ্ছা, দাদা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আজকে, উইচ ইজ দি কারেকশন উইন্ডো। তার ব্যাপারে নোটিস আজকে ফার্স্ট অফ অল বেরিয়েছে ফর জেডব্লিউ মেন্স 2026 অ্যাসপিরেন্টস। ঠিক আছে, তো আমি সব কিছু বোঝাবো যে কি কি তোমাদের করণীয়, কি কি কারেকশন করা যাবে, কি কি কারেকশন করা যাবে না, এভরিথিং সব বুঝিয়ে দেবো। আচ্ছা, ফার্স্ট অফ অল মানে বিফোর স্টার্টিং একটা জিনিস বলে দিই, কারণ অনেক গার্জেনরা, অনেক স্টুডেন্টরা আমাকে ফোন করেছেন যে আলটিমেটলি আমরা নোটিফিকেশন পাচ্ছি না অ্যান্ড এভরিথিং। তো তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ওপরের বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে, তাহলে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, ফার্স্টেই পেয়ে যাবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করতে থাকবো। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক, সেই পার্টিকুলার স্ক্রিনটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, সো দিস ইজ হোয়াট ইজ দি নোটিস। ঠিক আছে, যেটা আজকে বেরিয়েছে। অবজার্ভ করো, ফার্স্টেই একদম লিখে দিয়েছে এখানটাতে যে কারেকশন উইন্ডো কিন্তু দুদিনের জন্য ওপেন হবে। দেখো 1 ডিসেম্বর আর 2 ডিসেম্বর। ঠিক আছে, দুদিন কন্টিনিউয়াস ওপেন থাকবে। অ্যান্ড কখন শেষ? 2 ডিসেম্বর 11:50 শেষ। ডান। আচ্ছা, নেক্সট এরপরে ইম্পর্ট্যান্ট আছে নিচের দিকে, উইচ ইজ, খেয়াল করে দেখো পরিষ্কার লিখে দিয়েছে এটা, যে লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড হবে না। অনেকেই কিন্তু এই পার্টটা বলতে থাকে যে প্রত্যেকবারের মতনই এক্সটেনশন চলে আসবে, প্রত্যেকবার আসেনি। ইন দি হিস্ট্রি অফ এনটিএ দু একবার এসছে, বাট এরা এবার লিখেই দিয়েছে পরিষ্কার যে 27 নভেম্বর এটাই লাস্ট ডেট। দেখো লেখা আছে নো ফার্দার এক্সটেনশন। ক্লিয়ার? তো দেরি করবে না কেউই, সব কিন্তু উইদিন টাইম যাতে কমপ্লিট হয়ে যায়। 27তে অ্যাপ্রক্স ধরে নাও দুপুরের দিকে শেষ করবে, কারণ রাতের দিকে আরও ট্রাফিক বেড়ে যাবে, আরোই দেখবে কোনো পেমেন্ট হচ্ছে না, আপলোড হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। সো ট্রাই করবে উইদিন দুপুরবেলার মধ্যে, যদি কেউ লেট হয়ে থাকো কমপ্লিট করে ফেলতে। তারপরে নেক্সট দেখো, এটা হচ্ছে মেন জায়গাটা, কি কি চেঞ্জ করা যাবে না। দেখো লেখাই আছে নট বি অ্যালাউড টু চেঞ্জ। কি কি? নিজের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পার্মানেন্ট আর প্রেজেন্ট যে অ্যাড্রেসটা তুমি যেখানে থাকছো, লোকেশন যেটা তোমার, এমার্জেন্সি কন্ট্যাক্ট আর ফটো, এগুলো চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? নেক্সট দেখো লিখছে যে কোনটা চেঞ্জ করতে পারবে, এখানে অর আছে কিন্তু, সব কটা না। ক্যান্ডিডেট নেম বা ফাদার্স নেম বা মাদার্স নেম। ঠিক আছে, আচ্ছা এবারে কোনটা চেঞ্জ করতে পারবে? অল দ্য ফিল্ডস 10th আর 12th ডিটেলসে। ঠিক আছে, কেউ হয়তো অ্যাড্রেস লেখেনি স্কুলের, সেটা হয়তো লিখতে পারবে। কেউ হয়তো ইউনিক আইডি ভুল পুট করেছে বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল পুট করেছে। এরকম আমি নাম ধরেই বলছি, অঙ্গিরা বলে একটি স্টুডেন্ট আমাকে বলেছে ভুল পুট করেছে। এরকম 10-12 জন আছে ভুল পুট করেছে। সো সবার জন্য একটা খুব গুড নিউজ, যেগুলো সব তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করে নেবে। ক্লিয়ার? নেক্সট তারপরে চলে আসো এখানটাতে, উইচ ইজ, এগুলো খেয়াল করে দেখো, এক্সামিনেশন সিটি, মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন সব চেঞ্জ করা যাবে। এইখানটাতে এসো, চেঞ্জ অল দ্য ফিল্ডস, নিজের ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, ক্যাটেগরি, সাব ক্যাটেগরি, যদি কেউ ভুল দিয়ে থাকো সাব ক্যাটেগরি, বা ধরো তোমার কাছে প্রপার ভেরিফাইড ডকুমেন্টস নেই, চেঞ্জ করতে পারবে। সিগনেচার চেঞ্জ করতে পারবে। ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাড দ্য ফিল্ড পেপারটা অনেক হয়তো ভুল দেয়, বিই, বিটেক বা অন্যান্য ফিল্ডস দেয়নি বা দিয়ে ফেলেছে, চেঞ্জ করতে পারবে সেগুলোকে। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করো, লিখছে ক্যান্ডিডেটস শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ দ্য ডিটেলস অনলি, দেখো লেখা আছে অনলি ফর দোজ ক্যান্ডিডেটস যারা রেজিস্টার করেছে আদার দ্যান আধার, মানে যারা ধরো ডিজি লকার দিয়ে করেছে বা অন্যান্য মেথডস দিয়ে করেছে, তাদের জন্যে ডিটেলসগুলো তারা একটু চেঞ্জ করতে পারবে। দের ইজ সাম রিল্যাক্সেশন ওভার দেয়ার। ফিজ নিয়ে কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, দেখো ফিজ নিয়ে কিন্তু কোনো রকম তুমি চেঞ্জ করতে পারবে না। হয়তো ফিজ অনেকে হয়তো পেমেন্ট করেছে, বাট দেখাচ্ছে না যে পেমেন্ট এসছে, তার মানে কিন্তু প্রবলেম। ঠিক আছে, আমি ডিসকাস করে দিচ্ছি ব্যাপারগুলো ভালো করে, মন দিয়ে শুনে নাও। তুমি দেখবে কনফার্মেশন তখনই পাবে যে তোমার রেজিস্ট্রেশন হয়েছে, ইফ ওরা কনফার্মেশন পিডিএফ জেনারেট করছে। তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে তার মানে যে হয়ে গেছে ফর্ম ফিল আপ, তা না। অনেক সময় হতেই পারে ইন দ্য মিডওয়ে কোথাও একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, আবার দেখবে তোমার অ্যাকাউন্টে 2 দিন পরে চলে এসছে টাকা, বাট খেয়াল করে না অনেকে যে হ্যাঁ সত্যিই এসছে। এগুলো তোমাকে দেখতে হবে কিন্তু, হ্যাঁ, ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দিস। যতক্ষণ না তোমার ফাইনাল কনফার্মেশন পিডিএফ জেনারেট হচ্ছে, ইউ আর নট রেজিস্টার্ড। সো রেজিস্টার করতে হবে কিন্তু সবাইকে। ঠিক আছে, সব লেখা আছে এখান থেকে, এন্টায়ারলি সব লেখা আছে, সব ভালো করে খেয়াল করে নাও। ঠিক আছে, দিস ইজ দি এন্টায়ার, যেরকম বললাম পিডিএফটা। আচ্ছা, আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস বলবার আছে আমার, উইচ ইজ, অ্যান্ড যেরকম একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট লাস্টে সেটা বলেই দিই তোমাদেরকে, উইচ ইজ যে তোমাদের এই যে ফর্ম ফিল আপটা হচ্ছে,
এন্টায়ার তোমরা করে ফেলছো, তোমাদের যা যা ফর্ম্যালিটিস ডান। এবার প্রিপারেশনটা আরও মজবুত করতে হবে, যার জন্য অনলাইন যাতে একটা টেস্ট পোর্টাল থাকে উইচ ইজ ডান ফ্রম আওয়ার এন্ড। ঠিক আছে, নেক্সট উইক আমি গ্রুপে সব লিখে দেবো, হোয়াটসঅ্যাপে আমি ভিডিওতে আবার করে বোঝাবো, বাট আজকে এটা ছোট্ট করে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখছি। দেয়ার ইজ অ্যাপ লঞ্চ খুব রিসেন্টলি হবে। নেক্সট উইক ফ্রাইডে দে উইল বি আ ফুল সিলেবাস টেস্ট অন ক্লাস 11 সিলেবাস। ঠিক আছে, কেউ মিস করবে না যারা জেডব্লিউ মেন্স ভালো রকমভাবে দিতে চাইছো। ঠিক আছে, তো জেডব্লিউ মেন্সের ফুল পেপার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস টোটাল 11। ঠিক আছে, বারবার করে বললাম টোটাল 11টা, যাতে রিভাইজ করে পরীক্ষাটা দেওয়া হয়। অ্যান্ড আফটার দ্য টেস্ট দে উইল বি ডিসকাশন, তারপরে ভিডিও সলিউশনস, চেষ্টা করবো সব কিছু তোমাদেরকে প্রোভাইড করানোর। ক্লিয়ার? তো কেউ যেটা মিস না করে, অ্যাপ এবং অনলাইনে যাতে সেই ফিলটা পাও যে কিভাবে তুমি মেন্সের ওয়েবসাইটে, মানে ওই তোমার যে এক্সামিনেশন সেন্টারটা পড়বে, ওখানে গিয়ে তুমি যে এক্সামটা দেবে, তার যাতে এক্স্যাক্ট রেপ্লিকাটা তুমি পেতে পারো, ওটাই চেষ্টা করেছি আমরা করবার। ঠিক আছে, তো এভরিওয়ান খুব সিরিয়াস হয়ে যাও, আরও ভালো করে প্রিপারেশনটা করো। যদি কোনো রকম দরকার পড়ে নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করতে থাকবে। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ।